কত 1 ডিসেম্বর টঙ্গীর ময়দানের মধ্যে এমন ভাবে, এটা তো কোন মুসলমান না কোন কাফিরকেও এভাবে প্রহার করা যায় কিনা এটা আপনারা জিজ্ঞেস করে দেখেন নিজের বিবেকের কাছে। তা মানুষ মারতে পড়ে গেছে। আমি গত 5-6 দিন আমি মাদ্রাসায় যাইনি, আমি এক এক জায়গাতে এখানে খুঁজে আমি তো ক্যামেরাম্যানও আমার কাছে নাই, আমার অত ইও নাই, আমি বলে নিয়ে ঘুরিও না যে তুলবে আর আপলোড করবো অমুক জায়গায় গেলেন, এই দেখলেন মাশাআল্লাহ আমাদের দরকার আল্লাহ তাআলা কবুল করুক, বাস এটাই হলো। এক এক জায়গাতে আহতদের কাছে দেখে আসছে আর এক একজনের কথা শুনে আসছে, চোখের পানি রাখা যায়, কোন জায়গাতে চোখের পানি রাখা যায়। এই বুধবার দিন হযরত মুফতি ইলিয়াস হাসান সাহেবের সাথে দেখা করতে গিয়েছিলাম, দিনপুরের বাসায় দেখতে গেলাম, একজন বাড়ি মেরেছে লাঠি দিয়ে, পড়ে গেছে। আরেকজন মেরেছে, এদিক দিয়ে মাথা ফুটে গেছে, এদিক দিয়ে মাথা ফুটে, আর বাড়িতে পিছন দিয়ে মাথা ফুটেছে, আরেকজন বাড়ি মেরেছে এইদিক দিয়ে পুরো একদম যে নাকের চামড়া পুরো ছিঁড়ে এই জায়গাটা পর্যন্ত চলে এসেছে, পড়ে গেছে। পিঠে বলে ভাই আমি পড়ে যাওয়ার পরে আমাকে সাপের মতো পিঠের মধ্যে পিঠে দিচ্ছে, পিটানোর পরে পড়ে আছে, রক্তাক্ত, সারা শরীর রক্তরঞ্জিত হয়ে গেছে। 2-3 জন উঠে দান করে যায়, ভাই আমার তো রক্তের মুখ এগুলো এখন বন্ধ হয়ে গেছে, মুখ হাই দিতে পারছি যারা এই ধরনের নারকীয় কাণ্ড ঘটিয়েছে তারা যাই হোক না কেন দিনের মুবাল্লিগ তাবলীগ বলা হতে পারে। এবং দুঃখের সাথে বলতে হয়, আমরা বাংলায় একটা প্রবাদ শুনেছি, চোরকে বলে চুরি কর আর গৃহস্থকে বলে সতর্ক থাক। এখানে দায়িত্বটা সেটা পালন করা হয়নি। আমি উভয় দলের সাথে কথাবার্তা বলে যেটা জেনেছি সেটা হলো, বলা হয়েছে ভিতরে বলা হয়েছে আপনারা লাঠি মুঠি নিয়ে দাঁড়িয়ে আছেন কেন, কোনো ঝুঁকে যদি পিটাপিটি করে না, লাঠি রেখে দেন সুন্দর করে, আপনারা মুখ মিষ্টি কলব নরম আমল গরম এরকম করে চুপচাপ বসে থাকেন। হ্যাঁ, এগুলো সব লাঠি মুঠি পাশে পায়ে দিচ্ছে, যেগুলো ময়দানে বাস করার জন্য এগুলো সব আশপাশে পায়ে দিয়ে দিচ্ছে, এরা চুপচাপ বসে দিচ্ছে। আর ওদিক দিয়ে বলছে যে আপনারা কি করেন, নাস্তা করে দেন, এটা সব বেড়ে দিচ্ছে। এই কাজ করে তারপরে আস্তে করে কিভাবে কি সিস্টেম হয়েছে একদম পরে পেট ভেঙে ঢুকে ওরা একদম নির্বিচারে যা হয়েছে এটা তো কল্পনা করা যাবে। আমাকে দাঁড়া করছে আমি কি করবো, মুখ খুলতে পারি না, কথা বলছে না গেলে আমার পাঞ্জাবি ছিঁড়ে ফেলেছে। আমি এক এক জায়গাতে গিয়েছি, এগুলোর পাঞ্জাবির রক্তাক্ত দাগ গুলো আমার কাছে আমি মোবাইলের ভিতরে ধারণ করে নিয়ে এসেছি, কেউ দেখতে চাইলে দেখে নি। পাঞ্জাবি ছেড়ে শেষ, একজন আমার পায়জামা টানতেছে, আমি বললাম ভাই আমার পায়জামা টানবো, আমি কালিমা পেটে নিয়েছিলাম মোহাম্মদ রাসূলুল্লাহ আমার শেষে যাওয়া লাগবে, এই জন্য আমার ইজ্জতটা থাকে, ভাই আমি যাই না ইজ্জতটা লাগবে। তো পাশ থেকে ওই বলছে একজন ভাবতেছে, আরেকজন বলছে আর মারিস না মেরে যাবে, আরেকজন আবার বলতেছে যাক মেরে যাবে। এইরকম মানবিক সাথে সেখানে গেছে। আবার উনি বলেন যে আমি এরকম লোক দেখছি, ওদের হাতে গান বাজাচ্ছিল, আমাদের মায়ের দেখতেছে আর পাশে দাঁড়ায় চোখের পানি তারা কাঁদতেছে। আবার অনেক বাচ্চাদেরকে ডেকে বাবা আপনারা এদিকে চলে যাবে, এদিকে চলে যাবে, এরকম করে গাড়ি ফেলে দিচ্ছে। আমি নিজে ওই জায়গাতে এটাও দেখছি। এই যে জিনিসগুলো ভুক্ত এরা কারা? সব কথাতে আমাদের একটা স্বভাব আছে, জামাত ইসলামের দিকে চালায়, অমুকের দিকে তমুকের দিকে চালায়, এগুলো না। যারা এই সমস্ত কাজ করে এটাকে আপনারা কি বলেন, তাবলীগের কাজ বলেন নাকি? গোটা পৃথিবীতে তাবলীগ সার্বজনীন হয়েছে 2টা জিনিসের মাধ্যমে। কয়টা জিনিস? ভালো করে শুনেন। নাম্বার 1, আলেম ওলামার সমর্থন। হক্কানি আলেম ওলামা তাদের অবস্থান থেকে সমর্থন করেছে। আর দাওয়াত ও তাবলীগের বিরুদ্ধে যদি কোনো বিদআতি, কোন বাতিল আকীদাপন্থী মোকাবেলা করতে নেমেছে আর প্রতিরোধ করতে এসেছে, তো সেই জায়গাতে আলেম ওলামা সর্বসম্মুখে এসে তাদের মোকাবেলা করেছেন, দাওয়াত ও তাবলীগের হিমায়াত এবং সহযোগিতা করেছেন। জোরে বলুন ঠিক কি ঠিক? নাম্বার 2, অহিংস নীতি। কি নীতি? অহিংস নীতি। যে আমরা এমন জামাত প্রয়োজনে মার খাবো, আমরা বাদ দিব। ঠিক কি ঠিক না? তাদের 4 নম্বর ধারার নাম হলো ইকরামুল মুসলিমিন। এই ইকরামুল মুসলিমিন মানে মুসলমানদের ইকরাম। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রথম তারিফ হলো এই মুসলমান এমন হবে
যে তার হাত থেকে মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকবে। আরে অন্য মুসলমান, সাধারণ মুসলমান তো পরের কথা, আরে উম্মতের সবচেয়ে সেরা মাথার মুকুট আলেম ওলামার তলাবারা যদি নিরাপদ না থাকে, তাহলে আমি কেমন মুসলমান? এজন্য আমি বলবো না এটা কোরআন হাদিসের কথাই, কোন দিনই কাজ যদি চলতে হয় তাহলে দিন বিশেষজ্ঞের তত্ত্বাবধানেই চলতে হবে। ঠিক কি ঠিক? দিন বিশেষজ্ঞ আলেম ওলামা, এজন্য জমহুর ওলামায়ে ইকরামের যে মত, সেই মত অনুযায়ী তারা তওবা করে এসে তারপরে তাদের সাথে মিলে তাবলীগ করবে, নতুবা এই ধরনের তাবলীগের আমাদের দরকার নেই। আল্লাহ তাআলা আমাদেরকে, তবে আমরা গরম ফেলেন এবং গরম হওয়া এটা ইমানি দায়িত্ব, এটা সহ্য করা যায় না। চোখের পানি রাখা যায়, চোখের পানি রাখা যায়। বাচ্চা, ছোট ছোট বাচ্চা মানে এই বাচ্চা না, ওই যে বাচ্চা দেখছেন এরা, ওখানে একটা মাদ্রাসা আছে ছোট ভিতরে টঙ্গী ময়দানের ভিতরে কাকরাইল মাদ্রাসার একটা শাখা আছে। ওই শাখার ভিতরে ছোট ছোট বাবুরা কোরআন শরীফ পড়ে, হেফজখানার ছাত্র। বাবু, তোরা মনে মাদ্রাসায় থাকবে না, পড়বে না? ওই বাচ্চা না, খুব হাইলাইট করা হইতেছে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে। কি দরদ বাবার বাবা, এত দরদের পিড়ে পিড়িতে পারে কিছু মনে করেন না। আমাদের উভয়কে যদি আমরা সংযত না হই, এখনো যদি আমরা চিন্তা ভাবনা করে পদক্ষেপ না নিই, তো তাহলে পারে আমি বলে দিলাম অবস্থা এমন দাঁড়াবে, ইয়াহুদ নাসারা কামিয়াব হবে আর আমরা হেরে যাব। এমন কথা কি আশ্চর্য কথা। কালকে আমাকে ওয়াহিদি ফোন করছে আসলাম থেকে, ভাই কি বলে জানেন? কি বলে দেখছেন আল্লাহর মায়ের কত শক্ত, আল্লাহর মায়ের শক্ত, আল্লাহর মায়ের শক্ত, মায়ের দেখছি দেখবেন সামনে। আমরা দিব না, আমরা মায়ের দেওয়া লোক না, উপরওয়ালা। ঠিক না? উপরওয়ালা দিব, মানামানি করার লোক। এই যে একটা কথা আমি তাকে সাথে সাথে বলছি, এই একটা কথাই তার জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। এই জাতীয় কথা, এটা রিপেন্টেন্স আসা দরকার, অনুশোচনা আসা দরকার। যেটা হয়েছে মহা খারাপ হয়ে গেছে, জঘন্য কাজ হয়ে গেছে, যে কোনো ভাবে এটা হয়ে গেছে, কোনো সময় এটা কাঙ্ক্ষিত ছিল না। দিনই অঙ্গনের ভিতরে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাওয়া আমাদের দিনের শক্তিগুলোকে ধ্বংস করে দেওয়ার নামান্তর। জোরে বলুন ঠিক কি? হুট করে কারো ব্যাপারে দূর করে বলে দিল নিয়ে তার না কোনো জিজ্ঞাসা আছে, না কোনো খোঁজ খবর আছে। এত হাতের কাছের মানুষ কোনো জিজ্ঞাসা করা ছাড়া, কিচ্ছু করা ছাড়া দূর করে কোনো জায়গায় বলে দিল অমুকে তাকে, অমুকের মসজিদের তাকে এরকম আশ্রয় নিয়েছিল। 1 লক্ষ 2 লক্ষ মানুষ আসছে, 1 লক্ষ 2 লক্ষ মানুষ সব কোথায় ছিল? বিভিন্ন মসজিদের ভিতরে। মোহাম্মদপুরে বলতেন, মোহাম্মদপুরে বহু মসজিদের ভিতরে ছিল, ছোট ছোট জামাত করে 20-25 জনের জামাত করে গেছে। আগামীকালকে এই ধরনের ঘটনা ঘটতে যেতেছে, কে জানে? কেউ কি জানে? এরকমের মামলাগুলোর ভিতরে তো যে সমস্ত মসজিদগুলোর ভিতরে ছিল, এরা কি সবাই সকল ব্যবসায়ী ওলামায়ে কেরাম যোগ দিয়েছে? আল্লাহ তাআলা আমাদেরকে ইনসাফ করার তৌফিক দান করেন। নিজের মানুষকে ছেড়ে দেওয়া, তাহলে আমরা পরের মানুষকে কোথেকে বুকে আনবো? এই উপস্থিতি এজন্য বলছিলাম, নিজের জবানকে হেফাজত করা প্রত্যেকের জন্য জরুরি। জবান হেফাজত না করার কারণে কিয়ামতের দিন সব হারিয়ে যাওয়া লাগবে। একটা কথা মনে রাখবেন, আমি এর আগেও এক বয়ানের ভিতরে বলেছিলাম, যদি কেউ সমস্ত আলিমকে আলেম কুলকে একসাথে কি করে গালি দেয়, আলেম হওয়ার কারণে গালি দেয়, তার ঈমান চলে যায়। কারণ সে কোরআনের আয়াত অস্বীকার করে। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা তোমাদের মধ্যে যারা ঈমানদার তাদের মর্যাদা বাড়িয়েছেন, এবং যারা ইলমওয়ালা তাদের মর্যাদা বহু গুণে বাড়িয়েছেন। আলিম ছাড়া, আলিমের তত্ত্বাবধান ছাড়া কোন দ্বীনি কাজ তো দূরের কথা, দুনিয়াবি কাজও মানুষ সুন্দরভাবে করতে পারে। দুনিয়াবি কাজও সুন্দরভাবে করতে হলে, শান্তিপূর্ণভাবে করতে হলে, বিবাহ শাদীর জিন্দেগি, আমার পারিবারিক জীবনে সুখ শান্তি কিভাবে পাবো, এটা ইলম ওয়ালার কাছে গেলে, কোরআন আর হাদিস থেকে যখন বাদ দিয়ে দিবে, তখন জিন্দেগি পারিবারিক জীবনটা সুখের হবে। তো দ্বীনি কাজ কিভাবে আলেম ওলামার তত্ত্বাবধান ছাড়া, আলেম ওলামার সরাসরি নিগরানি ছাড়া, তাদের অনুসরণ ছাড়া কিভাবে করা সম্ভব?
তো যদি মনে করে যে দিনই কাজ এলিম ওয়ালা এবং আহলে ইলমের তত্ত্বাবধান ছাড়া করা সম্ভব, তাহলে মনে রাখবেন এটা দিনই কাজ না, এটা দিনের নামে দিনের কাজ, দিনের কাজ হবে, অসম্ভব জিনিস। বুঝতে হবে। আজব আজব কথা বলে, আজব আজব কথা বলে। একটা বাক্য মানুষের পুরো জিন্দেগির আমল শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট হয়, একটা বাক্য। আর একটা বাক্য মানুষের জান্নাতে দেওয়ার জন্য যথেষ্ট হয়, এক বাক্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, কোন ব্যক্তি আমল করতে 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 একদম জাহান্নামের কিনারায় চলে যায়, এত বড় আমল করেছে, শেষ মুহূর্তে সে এমন একটা কাজ করে, এমন একটা কথা বলে, এটা আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়, আর শুধুমাত্র ওইটার কারণে তার সবকিছু বাদ হয়ে যায়, সে জান্নাতে চলে যায়। আর কোন ব্যক্তি আমল করতে 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 জিকির করতে 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 নামাজ পড়তে করতে 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 রোজা রাখতে 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 গাছ করতে 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 তালিম করতে 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 চিল্লা চিল্লি লাগাইতে 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 গিয়ে একদম জান্নাতের কাছে চলে যায়। একটা কালিমা, একটা কথা বলে, একটা কাজ করে, এটা আল্লাহর কাছে এত ঘৃণিত আর নিকৃষ্ট হয় যে এই এক কথার কারণে তাহলে কি করবে, সমস্ত আমল বরবাদ হয়ে যায়, জাহান্নামের মুস্তাহিক হয়ে যায়। আমি উদাহরণ দিয়ে বললাম, নবীজি শুধু আমল দিয়ে বলেছেন। মুহতারাম দোস্ত, এবং অদ্ভুত অদ্ভুত কথা বলে, এরকম একটা ট্র্যাজেডি হলো আমার এই বাংলাদেশ। আমার এই বাংলাদেশ পৃথিবীর গোটা সমস্ত দেশগুলোর ভিতরে অন্যতম এমন একটা দেশ, যে দেশকে আল্লাহ তাআলা এমন অসাধারণ আজীব নিয়ামত দিয়েছে, যে নিয়ামত আমার জানা মতো অন্য জায়গায় এরকম আছে কিনা সন্দেহ আছে। এই দেশ এমন এক দেশ যেখানকার অলিতে গলিতে ওয়ারিসুন নবী পাওয়া যায়, আলেম ওলামার দেশ। এখানে মাদ্রাসার মেহনত এতটা স্ট্রং, কোন বাতিল কোন সময় হা করতে পারে না, হা করার আগে মুখ বন্ধ করে দেওয়া হয়, ঠিক কি ঠিক? সাথে সাথেই ধরে দেয়, এবং এটা ইমানি দায়িত্ব, ইমানি খায়রত। আপনারা বলতে পারেন হুজুররা অনেক ঠান্ডা, তাদের মাদ্রাসায় কোরবানির ছুরি আছে না নাই, বলেন না কেন? আরে বলেন না কেন? হ্যাঁ, তাদের সাথে ওই বাসের ড্রাইভার ভাড়া নিয়ে কন্ট্রাক্টর গালিগালাজ করে না? হ্যাঁ, কলেজের ছেলের সাথে বলুন, কলেজের ছেলে স্বাভাবিকভাবে তাকে এরকম ভাবে অপমান করলে, যে বেয়াদবি করলো, তাকে সাজা দিতে হবে। সেই সাজার জন্য কি হয়, সব ছেলেপেলেরা জমা দেবে, পিটা। এই নামের যত বাস আছে আরো পিটা, আর এই নামও দরকার নাই, এই হাতে যত বাস যাবে প্রথমে পিটা এলো। কেন করলো বলেন না কেন? তাদের কাছে তো কোরবানির ছুরিও নাই, আছে, তারপরও লাঠি ছোটা এটা ওইটা দিয়ে ফাংচুরে শেষ। আমি তাদেরকে খাটো করছি না, আমি তুলনা দিয়ে বোঝাচ্ছি। বলেন মাদ্রাসার ছেলেদের কাছে আমাদের মাদ্রাসায় আমাদের যে কোরবানির গরুগুলো জবাই করি, এই জবাই করার জন্য আমাদের কাছে এরকম দুইটা মারা বড় বড় আছে না নাই? বলেন না কেন? হ্যাঁ, এরকম কত উল্টা পাল্টা হয়। আরে বাসের এত বড় কথা, আপনারা কি করেন, ওই করেন, কত কিছু পেয়ে যায়, এই কি করে। কোনদিন দেখছেন মাদ্রাসার ছেলেরা সব কোরবানির ছুরি হয়ে রাস্তা দিয়ে দিয়েছে দাওয়া আগে দেখছেন? বলেন না কেন? সত্যি কথাটা বলেন। তাহলে এরা কি অশান্ত না শান্ত? মহাশান্ত। কিন্তু ইমানি খায়রত যেখানে আসবে, দ্বীনের ক্ষতি যেখানে দেখবে, আলেম ওলামা সেখানে চুপ করে থাকতে পারে না। সেই জায়গাতে দ্বীনি খায়রতের কারণে তারা আবু বকরের ভূমিকা পালন করে।